একদম ছোট বয়স থেকে শুরু করে যুবকদেরকে কিভাবে ভালোভাবে পরিচালিত করা যায় তার আন্দোলন। বাংলাদেশ স্কাউটস প্রায় 15 লক্ষ স্কাউটের একটি সংগঠন। এই সংগঠনটি সারা পৃথিবী ব্যাপী, যার বয়স প্রায় 109 বছর। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের কয়েকজন কাপ স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট, তাদেরকে নিয়ে। তারা কি জানতে চায়, তারা স্কাউটিংটাকে কেমন দেখতে চায়, স্কাউটিং নিয়ে তারা কি ভাবছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের খুদে স্কাউটদের সাথে। প্রথমে আমরা তাদের সঙ্গে পরিচিত হব আমার ডান পাশ থেকে। আমার নাম মারজান তাসনিম, আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমলাপাড়া, নারায়ণগঞ্জ। আমি মোহাম্মদ রাফিউল আওয়াল, সেবাবতী মুক্ত স্কাউট গ্রুপ থেকে। আমি মাহিমা চাকমা, ঢাকা মহিলা কলেজ গার্ল ইন নো রোভার স্কাউট। আমি রেয়ন শরীফ রোজলান, আমি দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আমার নাম নুরনাহার জ্যোতি, আমি 40তম উইলসলিটল ফ্লাওয়ার স্কাউট গ্রুপ থেকে। আমি আতিকুর রহমান, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ। তো আমরা আমাদের এই খুদে স্কাউটদের কাছ থেকে ওদের জিজ্ঞাসা কি, ওরা কি বুঝতে চায়, কি জানতে চায়, কি ভাবে। তুমি আগে আমাকে বলবে, তুমি তো কাপ স্কাউট, তুমি কাপ স্কাউটিং এ কেন যোগ দিয়েছো? আমি আমার দেশটাকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই স্যার, এর জন্য আমি স্কাউটে স্যার যোগ দিয়েছি। তো তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে? স্যার, আমরা তো লেখাপড়া করি, আমাদের কেন স্যার কাপ স্কাউটিং করা প্রয়োজন? আমরা সবসময় বলি যে স্কাউট বা কাপ স্কাউট যারা, এরা অন্যের চেয়ে এক কদম সামনে এগিয়ে থাকে নানা ভাবে। এটা যেমন ধরো যে তুমি কাপ স্কাউটিং করে শিখবে কিভাবে এই তোমার ঘরের কাজটা করতে হয়। তুমি কাপ স্কাউটিং করে শিখবে যে তোমার পোশাকটা কিভাবে সুন্দর করে রাখতে হয়। এই যে ছোট দুটো কাজের কথাই বললাম। অথবা আরো যখন একটু বড় হবে, দোকানে জিনিস কিভাবে কিনতে হয়। তো এই জিনিসগুলো যদি তুমি প্রতিনিয়ত অভ্যাস করো, তাহলে দেখা যাবে তোমার অন্য যে বন্ধুটি এই কাজটি পারে না, তুমি কিন্তু ভালো করে করতে পারবে। আমি প্রায়ই উদাহরণ দিই যে জুতার ফিতে বাঁধা, এটা অনেকের কাছে খুব কঠিন কাজ, যে বাঁধতে পারে না। কিন্তু তুমি যখন বাঁধতে পারো তখন তোমার জন্য খুব সহজ। তুমি কাপ স্কাউট, তুমি জানো এটা কিভাবে করতে হয়। একটু যখন আর বড় হবে, তখন ধরো জীবনের জন্য যা যা কাজ, ধরো রান্না করা একটা কাজ, ধরো যদি হঠাৎ করে কেটে যায়, তাহলে ওটা ডাক্তার আসার আগে একটু ফার্স্ট এইড দেওয়া। তো এই কাজগুলো তুমি যত ভালোভাবে করতে পারছো, অন্য তোমার সমবয়সীরা কিন্তু অতটা ভালোভাবে করতে পারছে না। তাহলে একদিকে হচ্ছে কি, তোমার সময় বেঁচে যাচ্ছে, আর অনেক অনেক নতুন নতুন জিনিস তুমি জানার সুযোগ পাচ্ছ। কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে পাখির যত্ন নিতে হয়, কিভাবে বই বাঁধাই করতে হয়, এরকম অনেক জিনিস। তো এই জিনিসগুলো জানলেই কিন্তু তুমি অন্যের চেয়ে একটু ভালো মানুষ হতে পারছো। স্কাউটিং কিন্তু এই শেখার, তুমি যে শিখো, কিন্তু তুমি কিন্তু খেলবে প্রচুর। হ্যাঁ, তুমি দেখবে যে তোমার স্যাররা তোমাকে প্রতিদিন নানা রকম গেমস করে, তুমি শুধু খেলাগুলো করবে। ঠিক মতো খেলা করলেই তুমি দেখবে যে তোমার আর কিছু করা লাগবে না। ভালো করে খেলো, খেললে কি হবে, শরীরটা শক্ত হবে, খেললে কি হবে, বুদ্ধি পারবে। তোমার নাম কি? স্যার মোহাম্মদ রাফিউল আওয়াল। তুমি তো স্কাউট, সেবাবতী মুক্ত স্কাউট দলের তুমি একজন স্কাউট। তো তুমি এখানে কেমন বোধ করছো? স্যার, আমি এখানে স্কাউটিং করে মানে স্কাউটের সম্পূর্ণ বিষয়টাকে খুব ভালো মতো উপলব্ধি করতে পেরেছি স্যার। কি কি শিখেছো, দুই একটা বলো দেখি। যদি আমি সমাজের দিক দিয়ে বলি স্যার, সমাজে অন্যান্যরা যেরকম ভাবে চলাফেরা করে, অন্যান্যদের যেভাবে নৈতিকতা, আমার স্কাউট দল আমাকে তার থেকে একটু বেশি শিখিয়েছে, এক ধাপ উপরে যেটাকে বলে। যেমন দেখা যাচ্ছে স্যার, আমি গতকাল যে জিনিসটা দেখেছি আমার উপলব্ধি থেকে, সেটা হচ্ছে স্যার, রাস্তায় একজন হঠাৎ মানে অ্যাক্সিডেন্টের ফলে তার হাতটা কেটে গেছে, কিন্তু তাকে সবাই সাইড দিয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু তাকে কেউ হেল্প করতে যাচ্ছে না, তার রক্ত ঝরছে। তো আমি যেটা শিখেছি, তৎক্ষণাৎ সেখানে গিয়ে আমার যতটুকু জানা হয়েছে স্কাউট দল থেকে ফার্স্ট এইড সম্পর্কে, আমি তাকে ড্রেসিং করে দিয়েছি। ওইখানে মানে ওই অবস্থার তাকে যতটুকু সাহায্য করার প্রয়োজন ছিল, অন্যরা যেটা করতে পারেনি সেটা আমি করতে পেরেছি। এ ধরনের স্যার আরো অনেক কিছু আছে যেগুলো আমরা আমার দল থেকে এবং আমরা স্কাউটিং থেকে শিখছি। আমরা সমাজের এবং দেশের উন্নয়নের কাজে এগিয়ে আসবো, সর্বদা অন্যকে সাহায্য করব। সেই সাহায্যের কাজে তুমি এগিয়ে আসবে? জি স্যার। আচ্ছা, খুব ভালো। তোমার যদি কিছু জানার জি থাকে? স্যার, আমার কাছে আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সবাই স্যার কম্পিউটার, মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে। তো স্যার, তাদেরকে আমাদের এই স্কাউটিং এর মধ্যে আগ্রহী করার জন্য কি করতে পারি আমরা? তুমি যদি মোবাইল তথ্য প্রযুক্তির কথাই বলো,
তাহলে অন্যদিকে যাওয়ার আগে মোবাইল তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের একটা জাম্বুরি আছে, জাম্বুরি মানে যেখানে স্কাউটদের সমাবেশ হয়, জাম্বুরি অন দি এয়ার। এটা আমরা রেডিও যোগাযোগ স্থাপন করে সারা পৃথিবী ব্যাপী স্কাউটরা এই কমিউনিকেশনে সম্পৃক্ত হয়ে যায়। আমাদের দেশেও আমরা জাম্বুরি অন দি এয়ার আমরা করছি। এর পাশাপাশি জাম্বুরি অন দি ইন্টারনেট, যেটাকে আমরা এখন বলি যে জোটা জোটি, জাম্বুরি ইন্টারনেটে জাম্বুরি, এখানে ফেসবুকে সবাই পার্টিসিপেট করছে এবং এখানে অনলাইনে গান বাজনা হচ্ছে, তার মানে সবাই এক জায়গায় হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে কয়েক বছর আগে যেটা শুরু করেছিলাম এই মোবাইলে জাম্বুরি, সেটাতে আমরা একটা মেসেজ দিয়ে শুরু করেছিলাম। এমনটা আমাদের ডক্টর নিজাম ছিলেন, উনি শুরু করেছিলেন একটা, উনি একটা ভালো কাজ করেছেন। তুমি যেমন একজনকে ফার্স্ট এইডে তুমি ড্রেসিং করে দিয়েছো, তো উনি একজনকে এরকম একটা সহযোগিতা করে উনি একটা SMS দিলেন যে আমি এরকম একটা ভালো কাজ করেছি, আপনি এরকম একটা ভালো কাজ করে 10 জনকে জানিয়ে দেন। তো এরকম করে দেখা গেল যে বিপুল সংখ্যক স্কাউট তারা এই তথ্যগুলো জানলো। তো এটা হলো কি, একদিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করলাম, আরেকদিকে সুন্দর খেলা হলো, একই সাথে ভালো কাজ করার অভ্যাস হলো। তো স্কাউটিং হচ্ছে সেই জিনিস যে প্রতিনিয়ত চলতে চলতে আমরা ভালো কাজ করার চেষ্টা করব। যেটি কথা হয়েছিল যে স্কাউটদের প্রতিজ্ঞা, আমরা জানি প্রতিজ্ঞার 3টে অংশ, তাই না? একটা আল্লাহর প্রতি কর্তব্য, অন্যের প্রতি কর্তব্য, একটা হচ্ছে আন্দোলনের প্রতি কর্তব্য। তো এই যে অন্যের প্রতি সেবা, এটা সবসময় মনে রাখা। আর স্কাউটদের মটো কি, কে বলতে পারবে? স্কাউটদের সদা প্রস্তুত। আর রোভার স্কাউটদের মটো কি? সেবা। সেবা। তিনটাকে একত্র করলে কি হয়? তিনটাকে একত্র করলে সেবার জন্য যথাসাধ্য চেষ্টা করা। এটাই তো আসল কথা, তাই না? তুমি রোভার স্কাউট, তোমার তো পোশাক দেখছি সাদা, তো এটা সাদা হলো কেন? ওর পোশাক তো আবার অন্যরকম। আমাদের নৌতে যারা চাকরি করে ওদের তো মানে জাহাজে কাজ করতে হয়। নৌ রোভার দলের তুমি সদস্য। তার মানে হচ্ছে আমাদের স্কাউটিং একটি যেমন সাধারণ ছাত্রছাত্রীদের জন্য যেমন আছে, ঠিক তেমনি রেলওয়েতে আমাদের কিছু স্কাউট আছে, আমাদের নৌবাহিনীর সঙ্গে নৌ স্কাউট আছে, এবং একই রকম আমাদের এয়ার ফোর্সের সঙ্গে সম্পৃক্ততা এয়ার স্কাউট আছে। তুমি নৌ স্কাউট দলের একজন রোভার স্কাউট, গার্লিন রোভার। বলো। স্যার, আমি নেতা হতে চাই। আমি আপনার মতো প্রেসিডেন্ট, রোভার স্কাউট ও চিফ ন্যাশনাল কমিশনার হতে চাই। আমার জন্য আপনার পরামর্শ কি? কেউ যদি অন্যকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়, তাহলে পর কিন্তু কাজটা তাকে ভালো করে শিখতে হবে। আর যদি তোমার ধরো যে তুমি যে শব্দটি বললে নেতা, তাহলে পরে কিন্তু সবচেয়ে ভালো শিখতে হবে, সবচেয়ে ভালো পারতে হবে, সবচেয়ে ভালো জানতে হবে। তাহলে স্কাউটিং এ অনেক কাজ আছে, তাই না? যেমন ধরো যে পরিবেশ কিভাবে সংরক্ষণ করতে হয়, কম্পিউটার কিভাবে চালাতে হয়, গাছ কিভাবে লাগাতে হয়, আবহাওয়া কিভাবে পর্যবেক্ষণ করতে হয়, বিশ্ব পরিবেশ কিভাবে সংরক্ষণ করতে হয়, বন্ধুত্ব কিভাবে অর্জন করতে, এরকম অনেকগুলো কাজ। এবং তুমি যেমন রোভার স্কাউট হয়েছ, কাপ স্কাউটদের কিছু করণীয় আছে, স্কাউটদেরও কিছু করণীয় আছে, রোভার স্কাউটদেরও কিছু করণীয় আছে। আমরা জানি যে প্রত্যেক স্তরের জন্য তোমার কয়টা স্তর তুমি কি জানো? 4টা স্তর। তাহলে যেমন আমাদের স্কুল কলেজ যেমন ক্লাস আছে, ওরকম তোমারও স্তর আছে। এক এক স্তরে তুমি এক এক জিনিস শেখো, এবং ওইটা শিখতে পারলেই তুমি একটা ব্যাজ পাও। ওই যে ওর হাতে, তোমার হাতেও আছে, তাই না? অনেকগুলো ব্যাজ, ওর এই ডান হাতে অনেকগুলো ব্যাজ আছে। তো এই ব্যাজগুলো, তার মানে এই যে শেখা, এই শেখা একা শেখা না, সকলকে সঙ্গে নিয়ে শেখা। তো সঙ্গে নিয়ে শেখার কৌশলটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের স্কাউটিং এ আমরা বলি উপদল, পেট্রোল। রোভার স্কাউটদের পেট্রোল কয়জন তোমার খেয়াল আছে? তোমার পেট্রোলে কয়জন? 6 জন না 8 জন? 8 জন। আচ্ছা, রোভার স্কাউটদের পেট্রোলে থাকবে 6 জন, আর স্কাউটদের পেট্রোলে থাকবে 8 জন, আর কাব স্কাউটদের পেট্রোল যেটাকে আমরা 6 বলি 6 জন। তার মানে হচ্ছে ওই 6 জনকে নিয়ে কাজ করা। 6 জন নিয়ে কাজ করতে গেলে 6 জনের নেতা হওয়া যাবে, 6 জনের সঙ্গে কাজ করতে গিয়ে 6 জনের সঙ্গে মতামত ডিসেমিনেট করা এবং 6 জনকে শেখানো। তো তুমি যদি নেতা হতে চাও, তাহলে তোমাকে অন্যকে শেখাতে হবে, অন্যকে পরামর্শ দিতে হবে, অন্যকে সঙ্গে নিয়ে চলতে হবে। তাহলে তোমাকে বেশি কাজ করতে হবে, বেশি শিখতে হবে। তুমি যা জানো, তুমি যা পারো, এটি আরো জানার ক্ষেত্রটা আরো বিস্তৃত হবে, তুমি যা পারো আরো দক্ষ হবে। আর এই দক্ষতা এবং এই জানার পরিধিটাকে বাড়ানোর মাধ্যমে
তুমি কিন্তু তোমার পেট্রোলে তোমার ওটাকে বলে এই 6 জনের যে এটি, সেখানে বলা হচ্ছে যে এই পেট্রোলে তুমি সবাইকে গাইড করতে পারবে। খেয়াল করতে হবে স্কাউটদের যে আইনগুলো আছে, কয়টা আইন? 7টা আইন। 7টা আইন। কে বলতে পারবে 7টা আইন? যেমন স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী, স্কাউট সকলের বন্ধু, স্কাউট বিনয়ী ও অনুগত, স্কাউট জীবের প্রতি সদয়, স্কাউট সদা প্রস্তুত, স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল, স্কাউট মিতব্যয়ী। মিতব্যয়ী। সেটাকে আমরা এক কথায় বলি বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, বিনয়ী, সদয়, প্রফুল্ল, মিতব্যয়ী, নির্মল। নির্মল। প্রফুল্ল বা হাসি খুশি, মিতব্যয়ী, নির্মল। তাহলে এখানে হচ্ছে 7টি আইন। তাহলে এই আইনগুলো কিন্তু মানতে হবে। আর প্রতিজ্ঞায় কয়টা অংশ আছে? 3টা। 3টি। প্রতিজ্ঞায় 3টা অংশ আছে। কে প্রতিজ্ঞাটা বলতে পারবে? একটু দাঁড়িয়ে বলো। আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে এবং স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে আল্লাহ এবং দেশের প্রতি কর্তব্য পালন করা। মানে এটা যিনি যে ধর্মের আছে সেই ধর্মে তার আল্লাহ, তার গড, তার ভগবান, তার যে নির্দেশ আদেশ আছে সেটা প্রতিপালন করা, এটা হচ্ছে একটা। আর এরপরে বলেছে যে দেশের প্রতি কর্তব্য পালন। মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স তো আর তোমার না, মুক্তিযুদ্ধ তো, কিন্তু প্রতিনিয়ত যদি ভালো কাজ করো, প্রতিনিয়ত যদি পড়ালেখাটা ঠিক মতো করো, প্রতিনিয়ত যদি বাপ মার কথাটা শোনো, গুরুজনের কথা শোনো, তাহলে পরেই কিন্তু এই দেশের প্রতি কর্তব্য পালনটা হয়ে যাবে। আরেকটা বলেছে খুব গুরুত্বপূর্ণ, যেটা ও করেছে গতকালকে, যে সর্বদা অপরকে সাহায্য করা। এইটি খেয়াল করতে হবে, সব সময় চেষ্টা করবো অন্যকে কিভাবে সাহায্য করা যায়। সব সময়, দিনে একবার না, দিনে 2বার না, প্রত্যেক সময় চেষ্টা করবো যে অন্যকে কিভাবে সাহায্য করতে পারি। তো এই মনটা যদি থাকে যে আমি অন্যকে সাহায্য করব, প্রতিনিয়ত এটা যদি ভাবি, তারপরে আমাকে দিয়ে তো খারাপ কাজ হবে না, আমি তো ভালো কাজ করবো প্রতিনিয়ত, তাই না? আর সবশেষ যেটা বলেছে যে স্কাউট আইন মেনে চলা, যে 7টা আইনের কথা আছে, তাহলে এগুলো তুমি যদি মানো, যে স্কাউট প্রতিজ্ঞা, স্কাউট আইন তুমি যদি মানো, তাহলে পরে তুমি খুব ভালো স্কাউট হবে, ভালো মানুষ হবে, একই সঙ্গে কিন্তু ভালো নেতা হয়ে যাবে। আমরা এই দিকে 3 জনের কথা শুনেছি। আমাদের খুদে বন্ধু, কাপ স্কাউটিং কতদিন যাবত করছো তুমি? প্রায় 2 বছর। 2 বছর। কি মজা লেগেছে তোমার? একটা মজার কথা বলতে পারো? স্যার, আমার কাপ স্কাউটিং এ মজা লেগেছে চিত্ত বিনোদনের, গান গান, নাচ, আবৃত্তি। গান গাইতে পারো? জি স্যার। হ্যাঁ, এখানে এক লাইন গেয়ে শোনাবে, শোনাও দেখি। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। খুব ভালো গেয়েছো তুমি। তো তুমি কোনো প্রশ্ন নিয়ে আসছো নাকি তোমার মাথায়? জি স্যার। আচ্ছা বলো। স্যার, আমি শাপলা কাপ অ্যাওয়ার্ড পেতে চাই, আমাকে কি কি বিষয়ে নজর দিতে হবে? শাপলা কাপ অ্যাওয়ার্ডটা কি জানো? হ্যাঁ, এটা হচ্ছে কাপ স্কাউটদের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, শাপলা কাপ অ্যাওয়ার্ড। কারো কাছে আছে এটা? জি স্যার। দেখাও দেখি তোমার শাপলা কাপ অ্যাওয়ার্ডটা। ওই ও শাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, জি স্যার। তো শাপলা কাপ অ্যাওয়ার্ড হচ্ছে কাপ স্কাউটদের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। ও তো কাপ স্কাউট ছিল, এখন স্কাউট হয়েছে, বোঝা গেল এটা, ঠিক আছে? তো শাপলা কাপের জন্য এই যেমন ধরো যে তুমি যেমন স্কুলে পড়ো, ক্লাস 1, 2, 3, 4, এখন কোন ক্লাস? 4। ক্লাস 4। তো ক্লাস 1, 2, 3, 4 এ আসছো না, ক্লাস 5 এ তো নতুন জিনিস শিখবে আরো, তাই না? ওরকম কাপ স্কাউটদেরও সিলেবাসে এরকম ভাগ করা জিনিস আছে। তো তুমি যদি ওই জিনিসগুলো ভালো করে মনোযোগ দিয়ে তুমি যদি অভ্যাস করো, আর আমরা সবসময় বলে থাকি যে প্রত্যেক স্কুলে সপ্তাহে 1 দিন, আমরা এখন বলে দিয়েছি বৃহস্পতিবার, যে সপ্তাহে 1 দিন সেটা তোমাদের যেটা কাপ স্কাউটদের ট্রেনিং, আমরা ওটাকে বলি প্যাক মিটিং। তো যদি প্যাক মিটিংটা তুমি যদি প্রতিনিয়ত যোগদান করো, তাহলে তোমার টিচার কিন্তু তোমাকে শিখিয়ে দেবে, ঠিক আছে? তোমার আর কিচ্ছু করা লাগবে না। তুমি যদি ওই টিচারের কথা শুনে প্রতি সপ্তাহে প্যাক মিটিং এ যোগদান করো, বাড়িতে বাবা মার কথা শোনো, পড়ালেখাটা ঠিক মতো করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, হাত পা নখ পরিষ্কার রাখো, তাহলে পরে টিচারের কথা শুনলেই তুমি দেখবা তুমি শাপলা কাপ হয়ে যেতে পেরেছো। সাঁতার শিখতে হবে কিন্তু এর জন্য। সাঁতার পারো? সাঁতার পারো? জি স্যার। আচ্ছা, সাঁতার কিন্তু একদম কম্পালসারি, কারণ আমাদের